সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত হাদিসে মুবারাকায় রয়েছে। যেমন আমাদের প্রিয় নবী রসুল আরবি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলতের ব্যাপারে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেন, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করে নাও, কেননা তোমাদের দুরূদ পাঠ করা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। আলহামদুলিল্লাহ, আমরা যে প্রিয় আকাকে মোহাব্বত করি, ভালোবাসি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাতে মুবারকা কেমন নূর মুবারক, যে শুধু জাতে মুবারকা নয়, যদি আমরা আমার রসুলের উপরে মহাব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করি, আজকে চরচাকতা স্কুল মাঠে আমরা বসে আছি, আমার রসুলের উপরে মহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ব, হয়তো অনেকেই ঘোরাফেরা করছে, অনেকেই রাস্তাঘাটে দোকানপাটে বসে আছে, আর আমি আপনি এইখানে বসে আমার রসুলের উপরে দুরূদ শরীফ পাঠ করছি। এর বরকত কি? এই দুরূদ শরীফ আমার নূরানি আকার উপর পড়ার বদলতে আমার আপনার জন্য কিয়ামতের দিনও আমার রসুলের উপরে দুরূদ শরীফ পড়াটা নূর হিসাবে গণ্য হবে। তো আমরা আমার রসুলের উপরে দুরূদ শরীফ পাঠ করবো তো ইনশাআল্লাহ? সবাই পাঠ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, ইনদা যিকরিস সালিহিনা তানজিলুর রহমা। আমরা যে আজকে খোলা মাঠে বসে আছি না, এমনিতেই বসে নেই, এখানে আমরা গৌসে পাকের আলোচনা করব। যারা এই প্যান্ডেলের বাহিরের দাগে আছেন আর ভিতরে যারা আছেন, পার্থক্য এতটুকু যে আলহামদুলিল্লাহ আমরা ভিতরে বসে যদি আমার রসুলের উপরে দুরূদ শরীফ পড়লাম, এটার ফজিলত জানলাম। এবার আল্লাহর ওলির আলোচনা করব, এটার ফজিলত কি? যতক্ষণ বসা আছি এবং যতক্ষণ বসা থাকব, বড় পীর আব্দুল কাদের জিলানীর আলোচনা হবে, আল্লাহর ওলিদের আলোচনা হবে। কিতাবে রয়েছে ইনদা যিকরিস সালিহিনা তানজিলুর রহমা, যেখানে আল্লাহর ওলিদের আলোচনা করা হয় ওইখানে আমার আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়। আর বড়দের সকল ওলিদের সরদার পীরানে পীর দস্তগীর যদি ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর আলোচনা করা হয়, তাহলে ওই মাহফিলে আল্লাহ তাআলার কেমন রহমত বর্ষণ হবে। প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার ওলিদেরকে মানি, আমরা আল্লাহ তাআলার ওলিদেরকে মেনে থাকি। তো এই ব্যাপারে আসুন আমরা শুনি যে আল্লাহর ওলিদেরকে মানা বা আল্লাহর ওলিদেরকে আমরা কেন মানব। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে আমরা কেন মানব? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে
ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আয়াতে মুবারকায় আমরা যদি দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, ওই সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত প্রদান করেছো। এই যে আয়াত রয়েছে, এর পূর্বের আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াতে মুবারকায় বললেন, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, অথবা আমাদেরকে সরল সঠিক পথের উপরে ইস্তেকামত দান করো। এবং কাদের পথ? ওই সকল লোকদের পথ যাদেরকে তুমি ইনাম দিয়েছ, নিয়ামত প্রদান করেছ। এই আয়াতে মুবারকায় আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের কথা উল্লেখ করেছেন যাদেরকে নিয়ামত দেওয়া হয়েছে। আমরা যদি দেখি কাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা নিজেই কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা কাদেরকে নিয়ামত দিয়েছেন? এই আয়াতে মুবারকায় আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে নিয়ামত দিয়েছেন। প্রথমে নবিয়্যিন, এরপর সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, নেককার বান্দা যারা রয়েছে, অর্থাৎ যারা আল্লাহর নবী আম্বিয়া কেরামদেরকে মানবে এবং সাহাবায়ে কেরামদেরকে মানবে। সালিহিন দ্বারা উদ্দেশ্য আল্লাহর নেককার বান্দা। আল্লাহর নেককার বান্দাদেরকে যারা মানবে, তাদের পিছনে যারা চলবে, আল্লাহ তাআলা বললেন মূল উদ্দেশ্য হচ্ছে যেটা আল্লাহর ওলিদের রাস্তা, ওটাই হচ্ছে সরল সঠিক পথ, সিরাতাল মুস্তাকিম। যেই রাস্তা, সঠিক রাস্তা রয়েছে, সঠিক রাস্তা মানে হচ্ছে আল্লাহর ওলিরা যেই রাস্তায় রয়েছে, আল্লাহর ওলিদেরকে মান্য করাই হচ্ছে সঠিক রাস্তা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটাই হচ্ছে সঠিক রাস্তা, ফাত্তাবিউহু, তোমরা এটাতে সঠিক সরল পথ, এটা তোমরা অনুসরণ করো। তাহলে বোঝা গেল যে আলহামদুলিল্লাহ আল্লাহর ওলি যেই রাস্তায় রয়েছে, এটা আম্বিয়া কেরামদের রাস্তা। আল্লাহর ওলিরা, বড় পীর আব্দুল কাদের জিলানী, আলা হযরত আমির আহলে সুন্নাত, সমস্ত আম্বিয়া কেরামদের যেই রাস্তা রয়েছে, ওই রাস্তা হচ্ছে সঠিক সরল পথের রাস্তা। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহু আকবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর ব্যাপারে এমন এমন আলোচনা রয়েছে, আমরা বিভিন্ন সময় শুনে থাকি। এর আগে আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে অপর জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং নেককারদের সংস্পর্শ অবলম্বন করো। প্রিয় ইসলামী ভাইরা, খুবই মজার আলোচনা। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। অন্য অন্য উম্মতদেরকে আল্লাহ তাআলা কখনো গরিব বলে, কখনো মিসকিন বলে, কখনো বনি ইসরাইল বলে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, কিন্তু কুরবান হয়ে যান ওই নবীর উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে তাদের নাম নিয়ে ডাক দিয়েছেন, কিন্তু যখন আল্লাহর রসুলের বেলায় আসলেন, আল্লাহ তাআলা আমার নবীকে ইয়া আইয়ুহান নবী বলেছেন, আমার নবীকে ইয়া আইয়ুহার রসুল বলেছেন, মুহাব্বত করে ভালোবেসে। আল্লাহু আকবার। উলামায়ে কেরামগণ বলেন, কুরবান হয়ে যান ওই নবীর উপরে। আয় হায় হায়, আমরা কেমন নবীর উম্মত! আল্লাহ তাআলা অন্যান্য নবীর উম্মতদেরকে তাদের নাম দিয়ে ডাক দিয়েছেন, কিন্তু আমরা যারা আমার নবীর উম্মত রয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে উম্মতে মুহাম্মাদী
মুহাম্মাদি বলে নাই, বরঞ্চ উম্মতে মুহাম্মাদিকে ডাক দেওয়ার সময় ইমানদার বলে ভালোবাসার ডাক দিয়ে আল্লাহ তাআলা আমার নবীর মুহাব্বত ভালোবাসার উসিলায় আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকেও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থাৎ ইমানদার বলে মুহাব্বতের ভালোবাসার আন্দাজে আমার আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা কাজ দিয়েছেন, একটা হচ্ছে আল্লাহকে ভয় করা, দ্বিতীয়ত হচ্ছে নেককারদের সংস্পর্শ অবলম্বন করা। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলহামদুলিল্লাহ ওই সঠিক সরল পথে রেখেছেন, আল্লাহর ওলিদেরকে মানার পথে রেখেছেন, আল্লাহর ওলিদেরকে চাওয়ার পথে রেখেছেন। কিন্তু অনেকে আছে যারা আল্লাহর ওলিদেরকে মানতে চায় না, যারা আল্লাহর ওলিদেরকে দেখতে পারে না বা বিভিন্ন রকমের কথা বলে। আসুন তাদের ব্যাপারে বাহজাতুল আসরার কিতাবের একটি ঘটনা আমরা শ্রবণ করি। হযরত গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর মোহাব্বত ভালোবাসা সব জায়গায় যখন ছড়িয়ে পড়লেন, মানুষ গাউসে পাকের নিকট আসা শুরু করলেন। একের পর এক মানুষ বিভিন্ন জায়গা থেকে গাউসে পাকের দরবারে আসা শুরু করলেন। বিভিন্ন জায়গায় মানুষ গাউসে পাকের চর্চা শুরু করে দিলেন। যখন এমন চর্চা গাউসে পাকের বিভিন্ন জায়গাতে শুরু হলেন, ওই সময়ে 100 জন আলিম, যারা তৎকালীন সময়ে গাউসে পাকের জমানার সময়ে বড় বড় 100 আলিম, তারা গাউসে পাককে পরীক্ষা করার জন্য 100টি কঠিন মাসআলা, গাউসে পাককে তারা মাসআলার মাধ্যমে আটকাবে, এই নিয়ত করে গাউসে পাককে মাসআলা দিয়ে আটকাবে, এই নিয়তে 100 উলামায়ে কেরাম আলিম গাউসে পাকের দরবারে গেলেন। প্রিয় ইসলামী ভাইরা, যখন গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর দরবারে কয় শত আলিম গিয়েছিলেন? 100 আলিম তারা মাসআলা জিজ্ঞাসা করার জন্য গাউসে পাকের নিকট গেলেন। যখন 100 আলিম মাসআলা নিয়ে গাউসে পাকের দরবারে হাজির হলেন, যে তারা 100 মাসআলার মাধ্যমে গাউসে পাককে তার ইলম সম্পর্কে, তার জেহেন সম্পর্কে পরীক্ষা করবে, ওই মুহূর্তে হযরত শাইখ মুফাররাজা রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমিও ওই সময় ওই মাহফিলের মধ্যে, ওই ইজতিমার মধ্যে উপস্থিত ছিলাম। আমি দেখলাম যে ওই অবস্থায় যখন উলামায়ে কেরামগণ ওই মাহফিলে উপস্থিত হলেন, তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি ইনার নিজের মাথা ঝুঁকিয়ে দিলেন, ইনার নিজের মাথাকে ঝুঁকিয়ে দিলেন। যখন ঝুঁকিয়ে দিলেন, ওই সময় দেখলাম যে তার সিনা থেকে একটা রোশনি, একটা আলো বের হলো, আর বের হয়ে এখানে যারা আলিমরা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের সিনার মধ্যে ওই রোশনিটা গিয়ে প্রবেশ করলো। আর যখন ওই রোশনি তাদের সিনাতে প্রবেশ করলেন, তারা প্রত্যেকেই নিজেরা হয়রান হয়ে গেলেন এবং অটোমেটিকলি যখন বড় পীর আব্দুল কাদের জিলানী তার নিগাহে করম দিলেন, তার সিনা মুবারক থেকে রোশনি বের হলেন, আর অন্য উলামায়ে কেরামদের সিনাতে গেলেন। যাওয়ার সাথে সাথে ওই সকল উলামায়ে কেরামগণ সকলেই যারা আমার গাউসে পাককে পরীক্ষা করতে আসলেন যে তার ইলমের পাওয়ার কতটুকু, এই সমস্ত উলামায়ে কেরামরা আমার গাউসে পাকের কদমে তাদের মাথাকে ঝুঁকিয়ে দিলেন। আর প্রিয় ইসলামী ভাইরা, যখন ঝুঁকিয়ে দিলেন, ওই সময়ে গাউসে পাক কেমন, আল্লাহু আকবার, ইলমওয়ালা ছিলেন, আল্লাহ তাআলা কেমন কাশ খুলে দিয়েছেন। গাউসে পাকের দরবারে তারা 100টি মাসআলা নিয়ে গেলেন এবং 100টি মাসআলার সমাধান দিবেন, এই জন্য গেলেন। আমার গাউসে পাক তারা 100টি মাসআলা নিয়ে গিয়েছেন। যে 100টি মাসআলা নিয়ে গেলেন, আমার গাউসে পাক তারা বলার পূর্বেই আমার গাউসে পাক নিজ থেকে 100টি মাসআলাও বলে দিলেন এবং 100টির মাসআলার সমাধান দিয়ে দিলেন। প্রিয় ইসলামী ভাইরা, শুধু এখানেই শেষ নয়, হযরত শাইখ মুফাররাজা রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি পরবর্তীতে ওই সমস্ত আলিমদের কাছে
তার সম্পর্কে জিজ্ঞেস করলাম। যখন আমি জিজ্ঞেস করলাম তখন তারা বললেন যে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে আমরা কেন নিজের মাথাকে ঝুঁকিয়ে দিয়েছি, এই জন্য যে আমরা যখনই গাউসে পাকের দরবারে গেলাম, গাউসে পাকের জালালিয়তের কারণে আমাদের সিনার মধ্যে যত ইলিম ছিল সমস্ত ইলিম চলে গেলেন। আমরা পূর্বে যত ইলিম শিক্ষা করেছি সমস্ত ইলিম আমাদের সিনা থেকে বের হয়ে গেলেন। গাউসে পাক তার নূরানি তাজাল্লিয়ত দেওয়ার সাথে সাথে আমরা ইলিমওয়ালারা বে ইলিমওয়ালা হয়ে গেলাম। আমাদের সিনায় কোনো ইলিম রইল না। আর আমরা যখনই দেখলাম গাউসে পাক আমাদের উপরে দয়া করলেন, গাউসে পাক আমাদের উপরে নূরানি তাওয়াজ্জু দিলেন, দয়ার তাওয়াজ্জু দিলেন। আমাদের 100 জনের মধ্যে আল্লাহ তাআলা পূর্বের যে ইলিম ছিল গাউসে পাকের উসিলায় এই ইলিম নিয়ে গিয়েছিল। আবার গাউসে পাকের বরকতে ওই ইলিম আমাদের প্রত্যেকের সিনার মধ্যে দান করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এটা হচ্ছে গাউসে পাক। এটাকে গাউসে পাক। আলহামদুলিল্লাহ, আমরা ওই গাউসে পাককে মহব্বত করি যেই গাউসে পাক বলেছেন আমার কোনো মুরিদ তাওবা ব্যতীত মৃত্যুবরণ করবে না। শুধু তাই নয়, আমরা যে গাউসে পাককে মহব্বত করি, ভালোবাসি, আল্লাহু আকবার, ওই গাউসে পাকের শান এমন রয়েছে যে মুরিদ তাওবা ব্যতীত মারা গিয়েছে, আমার গাউসে পাক ওই মৃত ব্যক্তির কাছে এসে তাকে জিন্দা করে তাওবা পড়িয়ে আবার আল্লাহ তাআলার দয়ায় ওই মুরিদ মৃত্যুবরণ করেছে। আর আমরা জানি যে হাদিসে পাকের মধ্যে রয়েছে যার সারমর্ম হচ্ছে, যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, শেষ সময়ে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে ওই গাউসে পাকের আশিক। আলা হযরত আমাদেরকে যখনই আমার রাসূলকে সালাতু সালাম দেওয়া শিখিয়েছেন ওই মুহূর্তে আমরা গাউসে পাককেও সালাত দিয়ে থাকি। সুবহানাল্লাহ। কিভাবে? আমরা জানি সবসময় আমরা পড়ি কি গাউসে আজম ইমামতুকা ওয়ান্নুকা জালওয়ায়ে শানে কুদরত পে লাখো সালাম। আলহামদুলিল্লাহ, এইভাবে আমরা গাউসে পাককে সালাম প্রদান করে থাকি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ওলিদের মাকাম এমন মর্তবা রয়েছে, বুখারী শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা হাদিসে কুদসি ইরশাদ করেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, অর্থাৎ যে ব্যক্তি আমার কোনো ওলির সাথে দুশমনি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, দেখেন আদব, মানুষ যখন আদব করে আল্লাহর ওলিদেরকে মানে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিকলি আদবের বদলায় অনেক কিছু প্রদান করেন। যেমন হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর একটি ঘটনা রয়েছে যে বাগদাদ শরীফের মধ্যে জামিয়া নিজামিয়ার মধ্যে ইনি পড়ালেখা করতেন। গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি তার সাথে 2 জন সঙ্গীকে নিয়ে ইবনে সিকা এবং শায়েখ আব্দুল্লাহ তামিমি, এই 3 জন মিলে একজন বুজুর্গর কাছে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি সাক্ষাতের জন্য গেলেন। 3 জন ব্যক্তি যাওয়ার সময় ইবনে সিকা যিনি আছে ইনি বললেন, ওই ব্যক্তি বললেন আমি ওই আল্লাহর ওলির কাছে গিয়ে এমন প্রশ্ন করব যে তিনি উত্তর দিতে পারবেন না। প্রথম নাম্বার বললেন যে আমি তার কাছে গিয়ে এমন প্রশ্ন করব সে উত্তর দিতে পারবে না, প্রথম। দ্বিতীয় যিনি রয়েছেন শেখ আব্দুল্লাহ তাইমিমি, ইনিও বললেন যে আমিও তার কাছে এমন প্রশ্ন করব দেখব সে জবাব দিতে পারে কিনা, উত্তর দিতে পারে কিনা। এবং হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনাকে যখন জিজ্ঞেস করা হলো, গাউসে পাক এটা বলে নাই
যে আমি ওনাকে পরীক্ষা করতে যাব, আমি ওনার কারামত দেখতে যাব, আমি ওনার ভিতরে কি ইলম আছে এটা দেখতে যাব, বরং আমার গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আমি ওই ব্যক্তির কাছে তার বরকত এবং ফয়েজ হাসিল করার জন্য যাব। প্রিয় ইসলামী ভাইরা, যখন এই তিনজন ওই বুজুর্গর কাছে গেলেন, কিতাবের মধ্যে রয়েছে ওই ব্যক্তি, ওই আল্লাহর ওলি যখন ইবনে সাকাকে দেখলেন, দেখার সাথে সাথে ইনি জালালিয়াতের মধ্যে এসে ইনি রাগান্বিত হয়ে বললেন, এ ইবনে সিকা, তোমার বরবাদি হোক, তুমি আমাকে এমন প্রশ্ন করতে আসলে যার আমি জবাব দিতে পারবো কি পারবো না। মনে নাও, শুনে রাখো, তুমি যেই মাসআলা নিয়ে আসলে আমার কাছে, ওই মাসআলা ওই ব্যক্তি বলার আগে আল্লাহর ওলি বলে দিলেন যে তোমার মাসআলা হচ্ছে এটা, সমাধান হচ্ছে এটা। আর আল্লাহর ওলি ওই ব্যক্তিকে বদদুয়া দিলেন কি, যে শুনে রাখো, নিশ্চয় তুমি কুফুরের অন্ধকারের মধ্যে পতিত হবে। আল্লাহর ওলি ইনাকে বদদুয়া দিলেন। দ্বিতীয় নম্বরে ওই ব্যক্তি যখন আসলেন, ওই ব্যক্তিরও জবাব দিলেন এবং তাকে বললেন, তুমি দুনিয়ার মধ্যে এমনভাবে ব্যস্ত হয়ে যাবে, দুনিয়ার এমনভাবে মাতাল হয়ে যাবে, দুনিয়ার প্রতি তোমার মহাব্বত ভালোবাসা চলে আসবে, এভাবে তাকে বললেন যে তুমি দুনিয়ার প্রতি ফানা হয়ে যাবে। তৃতীয় নম্বরে যখন গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে দেখলেন, তখন গাউসে পাককে মহাব্বত ভালোবাসার আন্দাজে দেখলেন এবং বললেন, হে আব্দুল কাদের, তুমি আদব করার কারণে আল্লাহ এবং আল্লাহর রসুল তোমার উপরে রাজি হয়েছে। ইসলামী ভাইরা খেয়াল করুন, আল্লাহর ওলিকে আদব করেছে, আল্লাহর ওলিকে আদব করেছে, আর ওই আল্লাহর ওলি বলছে যে তোমার উপরে আল্লাহ এবং আল্লাহর রসুল রাজি হয়েছে। এবং বললেন যে আমি দেখছি বাগদাদ শরীফের মিম্বরের উপরে তুমি বসে রয়েছ এবং তুমি বলবে, কদামি হাদিহি আলা রকবাদি কুল্লি ওয়ালিয়্যিল্লাহ, অর্থাৎ আমার কদম সব আউলিয়া কেরামদের গর্দানের উপরে রয়েছে। অর্থাৎ ওই আল্লাহর ওলি পূর্বেই দোয়া দিয়েছেন যে হে আব্দুল কাদের, আল্লাহ তাআলা তোমাকে এমন মর্তবা দিবে যে সকল ওলিদের কাদের মধ্যে তোমার কদম আমার আল্লাহ তাআলা দান করবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা ওই গাউসে পাককে ভালোবাসি, যেই গাউসে পাকের ব্যাপারে আমরা যদি দেখি গাউসে পাকের অনেক কারামত রয়েছে, যেই কারামতের ব্যাপারে কুরআন হাদিসের মধ্যে রয়েছে কারামত সত্য, কারামতুল আউলিয়াই হক্কুন, কারামতকে কেউ অস্বীকার করতে পারবে না। আর এরকম কারামতের মধ্যে একটি কারামত হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনার খেদমতে একজন মহিলা তার সন্তানকে রেখে গেল যে হুজুর আমি আপনাকে অনেক ভালোবাসি। সন্তানকে রেখে গেলেন যে হুজুর আমি আপনাকে অনেক ভালোবাসি, সেই জন্য আমার সন্তান আপনার কাছে পড়ালেখা করে ভালো আলিম হবে, ইলমে দ্বীন শিক্ষা অর্জন করবে, এই জন্য আমি আমার সন্তানকে আপনার কাছে দিয়ে গেলাম। যখন ওই ব্যক্তি গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে তার সন্তানকে ওই মহিলা দিয়ে গেলেন, একদিন তার মা আবার ফিরে আসলেন। আসার পর দেখলেন যে ক্ষুধা এবং রাত্রি জাগরণের কারণে তার ছেলে অনেক দুর্বল হয়ে গেল, ইবাদতের কারণে এবং ইলমে দ্বীন শিখার কারণে তার ছেলে অনেক দুর্বল হয়ে গেল। এবং দেখলেন যে ওই সন্তান সে জব শরীফের রুটি খাচ্ছে, আর ওই মা হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর খেদমতে উপস্থিত হলো। দেখলো যে তার সামনে একটি পাত্র মুরগির হাড় রাখা আছে, যা গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি আহার করেছেন। ওই মহিলা আরজ করলেন, ইয়া গাউসে আজম, আপনি নিজে মুরগির মাংস খেলেন আর আমার ছেলেকে জবের রুটি খেতে দিলেন,
এই কথা শুনে হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি আপন হাত মুবারক এর মধ্যে মুরগির হাড়গুলোর উপর রাখলেন। মুরগির হাড়ের উপরে রাখার পর গাউসে পাক বললেন, কুম বিইজনিল্লাহি আল্লাযী ইউহয়িল ইযামা ওয়া হিয়া রমিম, অর্থাৎ আল্লাহ পাকের হুকুমে তুমি জীবিত হয়ে যাও, যিনি গলে যাওয়া হাড়কে জীবিত করে। এই কথা বলা দেরি সাথে সাথে ওই হাড়গুলো একত্রিত হয়ে জীবিত হয়ে মুরগি একেবারে সুস্থ হয়ে পূর্বের নেই দাঁড়িয়ে গাউসে পাক বলার সাথে সাথে আওয়াজ করতে লাগলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর মুহাব্বত ভালোবাসার দাবিদার আমরা গাউসে পাককে ভালোবাসি কে বাসি না? আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলার দয়ায় আল্লাহর ওলিদেরকে যারা মুহাব্বত করবে, যারা ভালোবাসবে, এটা শুধু আমার আপনার ভালোবাসা বা আমি আপনি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি এমনটা নয়। আল্লাহর ওলিদেরকে ভালোবাসা বরং হাদিসে পাকের মধ্যে রয়েছে যে আল্লাহ পাক যখন কোনো নেককার বান্দাকে মুহাব্বত করে ভালোবাসে, সর্বপ্রথম আল্লাহ তাআলা তাকে ভালোবাসার পর জিবরাইল আলাইহিস সালামকে বলে, তুমি এ জিবরাইল, আমি তাকে ভালোবাসি, তুমি আবার তাকে মুহাব্বত করো। আর যখন এই কথা বলে জিবরাইল আলাইহিস সালাম পর্যায়ক্রমে আসমানের সকল ফেরেশতাদেরকে, আসমানবাসীদেরকে বলে, হে আসমানবাসীরা, আল্লাহ তাকে মুহাব্বত করে, আমি জিবরাইল তাকে মুহাব্বত করি, তুমিও তাকে মুহাব্বত করো। এবং এক পর্যায়ে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াবাসীকে ডাকে বলেন, জমিনের বাসীকে ডেকে বলেন যে তাদের অন্তরে, ফেরেশতাদেরকে হুকুম দেন যে তাদের অন্তরেও আল্লাহ পাকের দয়ার ক্রমে ওই আল্লাহর ওলির মুহাব্বত আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়াবাসীর অন্তরে আল্লাহ তাআলা প্রদান করেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর মুরিদ এমন যে তাওবা ব্যতীত মৃত্যুবরণ করবে না, কুরবান হয়ে যান ওই আমির আহলে সুন্নতের উপর। যে আমির আহলে সুন্নত আলহামদুলিল্লাহ সে মানুষদেরকে মুরিদ করাচ্ছেন, তো আলহামদুলিল্লাহ গাউসে পাকের সিলসিলায় মুরিদ বানাচ্ছেন। আমরা সবাই কাদরি, আমরা আত্তারি, আমরা সবাই কি কাদরি, আমরা আত্তারি। আর এটার বরকত হচ্ছে কি, আলহামদুলিল্লাহ আমি আপনি গাউসে পাকের সিলসিলার মধ্যে মুরিদ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গাউসে পাকের সিলসিলার বরকত হাসিল করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, গাউসে পাকের মুরিদ হলে কেমন ফজিলত বরকত রয়েছে আসুন আমরা শুনি। হযরত শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি আখবারুল আখিয়ারে লিখেন, এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি স্বপ্নে আল্লাহর শেষ নবী মক্কি মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করলেন। সুবহানাল্লাহ। তখন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করুন আমি যেন কুরআনুল কারীম ও আপনার সুন্নাহর উপরে মৃত্যু হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এমনই হবে। আর কেনই বা হবে না, যেহেতু তোমার শায়েখ হলো আব্দুল কাদের। সেই বুজুর্গ বলেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বার আবেদন করলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবার ইরশাদ করলেন, এমনই হবে। কেননা যেহেতু তুমি শায়েখ, অর্থাৎ তোমার শায়েখ হলো আব্দুল কাদের জিলানী, তুমি চিন্তা করিও না তোমার মৃত্যু ইমানের উপর হবে, তোমার মৃত্যু সুন্নাহর উপরে হবে। তুমি যেভাবে ইমানি মৃত্যু চাচ্ছ, যেহেতু তুমি শায়েখ আব্দুল কাদের জিলানীর গোলাম রয়েছ, যেহেতু তুমি শায়েখ আব্দুল কাদের জিলানীর মুরিদ রয়েছ, তোমার মৃত্যুটা ইমানের উপর হবে। আলহামদুলিল্লাহ আমরা সেই কাদরি সিলসিলার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা অন্তর্ভুক্ত রয়েছি। তো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার যেভাবে ভালোবাসা শিখায়, আল্লাহর নবীরও ভালোবাসা শিখায়।
আর শুধু আল্লাহ এবং আল্লাহর নবী নয়, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আম্বে কেরামদের ভালোবাসাও শেখায়, আলহামদুলিল্লাহ। কারণ আমরা সবসময় বলি যে ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা নিয়ত করি, আলহামদুলিল্লাহ, যেই দাওয়াত ইসলামে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রসুলের এবং বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলির এবং সমস্ত ওলিদের সরদার আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলিকে ভালোবাসা শিখায়, ওই দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত আছি, আজীবন সম্পৃক্ত থাকব। সবাই নিয়ত করি ইনশাআল্লাহ দাওয়াত ইসলামের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। কেন? আল্লাহর ওলিদেরকে ভালোবাসা এটা কোনো বাহিরের কথা নয়। আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়, আল্লাহর ওলিকে ভালোবাসলে আল্লাহ তাআলা রাজি হয়, আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে আল্লাহর আম্বে কেরামরা রাজি হয়, আল্লাহর ওলিদের কাছে গেলে নবীরা রাজি হয়, আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহ তাআলার মাহবুব বান্দারা পছন্দ করে, আল্লাহর ওলিদের কাছে গেলে শুধু সকলে পছন্দ করে তাই নয়, আল্লাহর ওলিদের কাছে গেলে আমার আল্লাহকে পাওয়ার রাস্তা সহজে পাওয়া যায়। আল্লাহর ওলিদের কাছে গেলে আলহামদুলিল্লাহ জান্নাতের রাস্তা সহজে পাওয়া যায়। আচ্ছা, অনেকেই বলতে পারে জান্নাতের রাস্তা কিভাবে সহজ? আমরা তো নিজেই সঠিক পথে আছি, সঠিক পথে থাকি, তাহলে আমরা আরেকজনের রাস্তায় কেন যাব? আসুন, এই ব্যাপারে মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমাতুল্লাহি তাআলা আলাইহি খুবই সুন্দর যৌক্তিক দিয়ে বুঝিয়েছেন। তাফসিরে নঈমীর মধ্যে একটি কথা লিখেছেন কি, আল্লাহর ওলিদেরকে আমরা কেন মানব? এটা আমাদের প্রশ্ন জাগে না? আল্লাহর ওলিদেরকে কেন মানব? আচ্ছা, অনেকে আছে আমরা মনে করি আল্লাহর ওলিকে মানার প্রয়োজন কি? আসুন এটার ব্যাপারে আমরা শুনি কেন আল্লাহর ওলিদেরকে মানা প্রয়োজন। এই ব্যাপারে মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি বলেন, দুনিয়ার মধ্যে যেইভাবে যখন বিবাহের মধ্যে একজন বিবাহ করতে যায় আর বাকিরা বরযাত্রী হিসাবে যায়, তো ওই বিবাহের মধ্যে শুধু একজন বরযাত্রী হিসাবে একজনের সাথে আমরা অনেক মানুষ যাই, বিবাহ করবে শুধু একজন, তো দুলহার সাথে এতগুলো মানুষ যাওয়ার ফলে কি হয়, তারা বিবাহে বাড়ির মধ্যে ভালো খাবারের ব্যবস্থা হয়, তারা বিবাহের বাড়ির মধ্যে ভালো খাবার খায়। কেন? ওই দুলহার সাথে যাওয়ার কারণে। কিন্তু সকলে কিন্তু দুলহা নয়, দুলহার সাথে যাওয়ার বরকতে মানুষের সাথে ভালো খাবারের ব্যবস্থা হয়, মানুষ ভালো মেহমানদারি করে। বিবাহের বাড়িতে যাওয়ার টিকিট হচ্ছে কে? দুলহা। তো মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহর ওলি যারা রয়েছেন তারা ঠিক তেমনি জান্নাতে যাওয়ার জন্য, আমার আল্লাহর সাথে মিলিত হওয়ার জন্য দুলহা, অর্থাৎ আমরা যদিও মুসলমান, আমরা আমাদের গুনাহের কারণে, আমরা আমাদের ইবাদতের কারণে, আমরা আমাদের সমস্ত কিছু দিয়ে জান্নাতে যাব, এটার সার্টিফিকেট আমাদের কাছে নাই, তো
তবে হ্যাঁ, যারা আল্লাহর ওলি আছেন, যারা নিজেদেরকে কুরবানি দিয়ে আল্লাহ তাআলার জান্নাতকে ক্রয় করেছেন, আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছেছেন, যারা আল্লাহকে রাজি করেছেন, যারা আল্লাহকে খুশি করেছেন, গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাদের বিশ্বাস আল্লাহকে রাজি করেছেন। গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাদের বিশ্বাস জান্নাতি একজন ব্যক্তি। আল্লাহর ওলিরা আলহামদুলিল্লাহ যারা হক্কানি আল্লাহর ওলি তারা জান্নাতে যাবে। আল্লাহর ওলিরা যদি বর যাত্রী হিসাবে আল্লাহর ওলিদের উসিলায় আমরাও জান্নাতের মেহমানদারি খেতে পারবো। এটা আল্লাহর ওলিদেরকে মোহাব্বত ভালোবাসার বরকতে। তো আমরা আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা কুরআনের আলোকে বুঝলাম আল্লাহর ওলিদের প্রয়োজন রয়েছে। আর আল্লাহর ওলিদের আদব মোহাব্বত করার বরকতে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করবেন। আর আল্লাহ তাআলা গাউসে পাকের মতো আল্লাহর ওলির মোহাব্বত আমাদেরকে দিয়েছেন, এটা একমাত্র আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর বরকতে। আজকে আমরা চরচত্তা স্কুল মাঠে উপস্থিত হয়েছি। আজকে আলহামদুলিল্লাহ এটার ব্যবস্থা দাওয়াত ইসলামী করে দিয়েছে। কেন প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এভাবে দ্বীনের প্রচার প্রসার করছে। হা 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 আলহামদুলিল্লাহ আপনি খুশি হবেন, আমার আপনার দাওয়াত ইসলামী যে সমস্ত ব্যক্তিরা নামাজ পড়তো না, রোজা রাখতো না, যে সমস্ত ব্যক্তিরা খারাপ পথে চলতো, যে সমস্ত ব্যক্তিরা খারাপ আকীদা পোষণ করত, তারা যখন দাওয়াত ইসলামীর ছায়ার তলে আসছে, আলহামদুলিল্লাহ বেনামাজি, নেশাকারী, বেনামাজি, বদ আখলাকিয় ব্যক্তি যখন দাওয়াত ইসলামী আসলেন, আলহামদুলিল্লাহ ওই ব্যক্তিকেও দূর থেকে দেখে বলা যায় এটা অন্য কেউ নয়, এটা হচ্ছে আমার নবীর একজন আশিক। কুরবান হয়ে যান ওই আমির আহলে সুন্নতের প্রতি। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ ওই আমির আহলে সুন্নত, যেই আমির আহলে সুন্নতের ব্যাপারে রয়েছে যে যেই মা তার মেয়েকে, যেই মা তার কন্যাকে ওয়াজ করে, নসিহত করে, বুঝিয়ে, বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে, যেই মা তার সন্তানকে বুরকা পরাতে পারে নাই, যেই মা তার সন্তানের মাথায় কাপড় দিতে পারে নাই, আলহামদুলিল্লাহ ওই সন্তান, ওই ইসলামী বোন যখন দাওয়াত ইসলামীর ছায়ার তলে আসলেন, আমির আহলে সুন্নতের এই দাওয়াত ইসলামীতে আসলেন, আলহামদুলিল্লাহ ওই ইসলামী বোন এখন শুধু মাথায় কাপড় দেয় তা নয়, আলহামদুলিল্লাহ পুরো শরীর বুরকা দিয়ে নিজেকে মাদানী রঙে রঙিন করে পর্দাওয়ালি হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ওলিদেরকে ভালোবাসা মোহাব্বত করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।